হ্যালো ওরে মক্কায় জন্ম সোনার ছেলে আমার নবীজি আইল সোনার মদিনা আমার দেখলেই মন জোড়াই নবীরে ও তারে দেখতেই মনে তো আমার মনে হয় যে এখানে যারা আছে সকলেরই মরার আগে একবার হইলেও আমার দিনের নবীকে দেখার আশা আছে। মক্কায় জন্ম সোনার ছেলে
বাজান আমি মানুষ কুলে লয়ারে জন্মে পাইছি, কিন্তু আমরা কি আসলেও মানুষের কর্ম করতে পারছি? এই যে আমার দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য এই দুনিয়ার ভিতরে কতই না কষ্ট করে গেছে। শত কষ্টের বিনিময়ে তিনি ইসলাম ধর্মটাকে প্রচার করে গেছেন। অন্যান্য নবী যারা আছে কাল হাসরের ময়দানে সকলেই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, একমাত্র আমার দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার মক্কা থেকে মদিনায় হিজরত নেয়, ওই সময় খুবই অভাব ছিল। 7 দিন যাবত আমার দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু খান নাই। এক ভক্ত তার বাড়িতে একজন লোকের খাবার ছিল, ওই খাবারটাই না আমার দিনের নবীকে দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খাবারটা গ্রহণ করে। আমার দিনের নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল আমি এই খাবার খাইতে পারবো না। বলে কেন রাসূলুল্লাহ, আমার কি কোনো ভুল আছে? কয় না, তোমার কোনো ভুল নাই। আজকে এই মদিনার বুকে আমার শত শত ভক্তরা অনেকদিন যাবত না খেয়ে আছে, তাদেরকে অনাহারে রেখে আমি নবী কেমনে খাবো? আমি তো তাদেরকে অনাহারে রেখে খাইতে পারবো না। তাহলে আমার নবীজি আমাদের জন্য কতটা কষ্ট স্বীকার করেছে, আমরা কি সেটা মানি? মানি না। তাই কবি কি বলেছে, বাজান আমি মানুষ